বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি ইলিশ ভাপা। রেসিপিটি যতবার বানিয়ে খাওয়া যাক মন ভরবে না, এত দারুণ খেতে হয়। আর ইলিশের মরশুমে ইলিশ ভাপা খাবো না সেটা তো আর হয় না। দেখুন, দেখলেই জিভে জল চলে আসবে এই ইলিশ ভাপা। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ইলিশ ভাপার রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2 চা চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ পোস্ত দানা, দিয়ে দেবো 7-8টা কাজু বাদাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি ইলিশ মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি মাঝারি সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়েছি। লবণ আর হলুদটা মাছের মধ্যে মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট মাছটাকেও রেস্টে রেখে দেব। আর ততক্ষণ এদিকে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটাকে ঠিক এভাবে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে সর্ষের খোসাগুলো বাদ দিয়েছি। সর্ষের এই খোসাগুলো ছেঁকে বাদ দিয়ে রেসিপিটি বানালে আর কোনো রকম পেটের সমস্যা হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ টক দই, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণ খাঁটি সর্ষের তেল। আর এই সর্ষের তেল না হলে এই রেসিপি একদমই জমবে না। তো এবার এই সমস্ত কিছু চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগে। আর ঠিক এভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মাছটা পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর ঠিক এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব উপর থেকে আরও একটু সর্ষের তেল। এবার টিফিন বাটির ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। নেওয়ার পর চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর জলটা পরিমাণে একটু বেশিই দিতে হবে। এবার এই জলের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে টিফিন বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর জলটা ফুটে এলে ঢাকনাটা বন্ধ করে দেব। আর ঠিক এইভাবে ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ইলিশ ভাপা একদম রেডি। আর জলটা অবশ্যই পরিমাণে একটু বেশি দিতে হবে, যাতে টিফিন বক্সের নিচের দিকটা একটুখানি ডুবে থাকে। তবে আমি এখানে জলের উপরে স্ট্যান্ড বসিয়েছি, আর আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে টিফিন বাটিটা শুধু জলের উপরে বসিয়ে দিলেই হবে। আর এমনভাবে বসাতে হবে যাতে টিফিন বাটিটা পুরোপুরি জলের ভিতরে ডুবে না যায়, না হলে টিফিনের ঢাকনার মধ্যে দিয়ে জল চলে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে না। তো আমি 15 মিনিট পর নামিয়ে নিয়েছি আর ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো টিফিন বাটিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। আর শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো এই ইলিশ ভাপা, আর এর স্বাদ অতুলনীয়। টিফিন বাটির ঢাকনাটা খুললেই কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ফ্লেভার। এবার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিন এই ইলিশ ভাপা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।